আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। এর জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব নবী আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান বিল আখিরাহ, আখিরাতের প্রতি, পরকাল জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা সম্পর্কে। আখিরাতের কয়েকটি স্তর আছে, এই স্তরগুলো সবগুলোর উপরে ঈমান রাখার নাম হচ্ছে আখিরাতের প্রতি ঈমান রাখা। মানুষের ইহলৌকিক একটা জগৎ আছে, এরপরে আরও দুইটি জগৎ, একটা আলমে বরজখ আর আলমে আখেরা। তার আগে আমরা দুইটি জগৎ অতিবাহিত করেছি। একটা হচ্ছে আলমে এরহাম, সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে বলছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহি? সমস্ত মানুষ জবাব দিয়েছিল ক্বালু বালা, যে হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের প্রভু। এই রুহের জগতে থেকে মানুষ দুনিয়াতে অধিকাংশে আলমে এরহাম, মাতৃগর্ভে দুনিয়ায় আসে। এই মাতৃগর্ভটাও একটা মানুষের জগৎ, নির্দিষ্ট সময়ে কেউ সেখানে অবস্থান করে। এই মাতৃ জগতের পর থেকে মানুষ আসে আলমের দুনিয়া, এই দুনিয়ার জগৎ, এই পৃথিবীর জগতে মানুষ আগমন করে। এই পৃথিবীর জগতে মানুষের নির্দিষ্ট একটা সময় কারো থাকে, এই সময়ের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, কার কতটুকু সময় নির্ধারণ করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম মিন তিনিন সুম্মা আজালুম মুসাম্মা, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের আদি পিতা, এই মাটি থেকে তৈরি করার পর একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এই নির্দিষ্ট সময় সবাই দুনিয়াতে থাকবে, এর আগে কেউ মৃত্যুবরণ করবে না, পাশেও কেউ যাবে না। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আরাফে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি। এই নির্দিষ্ট সময় যখন তার ফুরিয়ে যাবে তখনই সে মৃত্যুবরণ করবে। এই নির্দিষ্ট সময়ের আগেও আমি কারো জান কবজ করাই না এবং সময়ও বাড়ে দেই না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওয়াল মাকতুলু মাইয়াতুন লিআযালিহি, নিহিত ব্যক্তি অন্যায়ভাবে কারো দ্বারা যদি কেউ নিহিত হয়, তিনিও নির্দিষ্ট সময়েই মৃত্যুবরণ করেন। তার নির্দিষ্ট সময়ের আগে কেউ মৃত্যুবরণ করে না। এই মৃত্যুর নির্দিষ্ট সময়ের পর মানুষের আখিরাতের জীবনের সূচনা হয়। এই আখিরাতের প্রথম জীবনের সূচনা আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মানজিলুন মানাজিলুল কবর, আখিরাতের মানুষের প্রথম মঞ্জিল হচ্ছে কবর, কবরের জগৎ। এই জগৎটাকে মুহাদ্দিসে কেরাম বলছেন আলমে বরজখ। এই কবরের জগৎটা কারো মাছের পেটে হইতে পারে, কারো হিংস্র প্রাণীর পেটেও হইতে পারে, আবার মাটির গর্ভেও হইতে পারে। ব্যতিক্রম হয়ে যায়, কাউকে মাছে খেয়ে ফেলছে, অথবা দেখা গেল কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলছে। এই আলমে বরজখটা অধিকাংশ মুহাদ্দিসে কেরাম বলছেন এটা আত্মার সঙ্গে সংশ্লিষ্ট। এই আলমে বরজখে, যেটাকে আমরা কবরের জগৎ বলছি, এই আলমে বরজখ আবার দুই প্রকার, একটা হচ্ছে ইল্লিন, একটা সিজ্জিন।
অধিকাংশ মুহাদ্দিসে কেরাম, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম বলছেন ইল্লিন হচ্ছে ঊর্ধ্ব জগতে, কেউ বলছেন চতুর্থ আসমানে, আর সিজ্জিন হচ্ছে 7 তবক জমিনের নিচে। যেটা আজকে বিজ্ঞানীরা অনেক চেষ্টা গবেষণা করি, এই নিচে যাওয়ার 7000 ফুট নিচে যাওয়ার পরে আর তারা যাইতে পারে না। এখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ ওঠে, ফায়ার প্রুফ অনেক কিছু তারা চেষ্টা সাধনা করার পর ব্যর্থ হয়েছেন। এবং আল্লাহ পাকে জাহান্নামের স্তরটা এই বিশাল বড় পাথর দিয়ে ঢেকে রাখছেন, সেখানে মানুষের কান্নার আওয়াজ এসেছিল। তো এখন এই স্তর একটা ইল্লিন, একটা সিজ্জিন, আলমে বরজক, এটাকে বলা হচ্ছে কবরের জগৎ। এখন যার যেখানেই কবর হোক, যেখানেই তার মৃত্যুবরণ হোক, সে ছাইয়ের সঙ্গে মিশে যাক, কিংবা মাছে খেয়ে ফেলুক, কিংবা তাকে হিংস্র প্রাণী খেয়ে ফেলুক, কিংবা তাকে ভূগর্ভস্থে দাফন কার্য সম্পন্ন করা হোক না কেন, প্রত্যেকেই আলমে বরজকের স্বাদ গ্রহণ করবে। তাকে কবরের স্বাদ আস্বাদন করাই লাগবে। আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, এ মাটির মাঝে আমি ফিরিয়ে নিব, এবং ওই মাটি থেকেই আমি কিয়ামতের দিন তোমাদেরকে তুলব। তে মাটির মাঝে মানুষ ফিরিয়ে যাবে, যেখানেই যাক না কেন আলমে বরজকের স্বাদটা গ্রহণ করা লাগবে। এক কবরের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। আল্লাহ রাসূল বলছেন, আলমে বরজকে কবরের জগৎ কারোর জন্য হবে জাহান্নামের টুকরা, আর এই কবর হবে কারোর জন্য জান্নাতের টুকরা। আবার অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইউসাল্লিতুল কাফিরু তিসউওয়া তিসউনা তিন্নিনান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদিরান। যারা দুনিয়ায় আল্লাহকে অস্বীকার করেছিল, যারা কাফের, এই কুফরি অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী বলছেন তাদের কবরে 99টা সর্প কি করা হবে, নিযুক্ত করা হবে। লাউ আন্না তিন্নিনান লা নাফাকা ফিল আরদি আনবাতাত। আল্লাহ রাসূল বলছেন, একটা সাপ যদি দুনিয়ার জগতে নিঃশ্বাস ছাড়ত, তাহলে পৃথিবীতে আর কোনো তৃণলতা, কোনো ঘাসপালা গজাইতো না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই কবরের জগৎ আখিরাতের প্রথম মঞ্জিল। আপনি যাহা কিছুই করেন, আপনার কবরের জগতে যেতেই হবে। এখান থেকে বাঁচার কোনো আপনার পরিত্রাণ নাই, 100% সিউরিটি। মৃত্যুর থেকে যেমন আপনি বাঁচতে পারবেন না, শত চেষ্টা করেও যত সাধনা করেন না কেন, মৃত্যু থেকে যেরকম বাঁচার কোনো উপায় নাই, এরকম কবরের জগৎ থেকে মানুষের বাঁচার কোনো পথ নাই, যেতেই হবে। শত চেষ্টা করে মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আপনি পরকালীন জীবন, পরবর্তী জীবন আপনি যদি একটাও বিশ্বাস না করেন, কোরআন হাদিসের কথা, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার আপনার কোনো শক্তি নেই। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। ওয়া যাআ সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে একদিন আসবেই, মৃত্যু তোমাকে একদিন ধরবেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর ভয়ে সুদূর আকাশ মানে লাগাও যদি সিঁড়ি, মৃত্যু তোমায় সেথায় লইবে ঘেরি। এই মহারোগের কোনো চিকিৎসক নাই, নাই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে তুমি ফিরাতে। শত চেষ্টা করে আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আপনি যতই চেষ্টা করেন, আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন আর ইনসান, তোমরা যদি আমার বিধানকে অমান্য করো, আমার অবাধ্যচরণ করো, আমার আসমান জমিনের বাইরে তোমরা চলে যাও, কিন্তু আমার আসমান জমিনের বাইরে তোমরা কোথায় যাবে? আইনাল মাফাররা, কোথায় পালাবে?
লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সবকিছু আমারই জন্য, তোমার পালানোর কোনো সুযোগ নাই, কোথাও যাইতে পারবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দরবারে তোমাকে অবশ্যই আসাই লাগবে, অবশ্যই 100% সিউরিটি তোমাকে আমার দরবারে প্রত্যাবর্তন করাই লাগবে, মৃত্যুবরণ তোমাকে করাই লাগবে। যত চেষ্টাই করো, যত সাধনাই করো, চিরদিন তুমি দুনিয়াতে থাকতে পারবে না। এটা চিরন্তন সত্য, আপনি চিরদিন দুনিয়াতে থাকতে পারবেন না। এই মৃত্যুর পরেই মানুষের আখিরাতের সূচনার প্রথম ধাপ হচ্ছে কবর। আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি কবরে আযাব হবে? আল্লাহ রসুল বলছেন, আযাবুল কবরে হাক্কুন, যে কবর আযাব সত্য। মেশকাতে আযাবুল কবরের মধ্যে এই অধ্যায় এসেছে, কবর আযাব সত্য। এটা তো কোরআন হাদিসের ইউসাব্বিতু বিত-তাসবীত। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক বলছেন কবর আযাবের কোরআন হাদিসের অনেক দলিল, কিন্তু বাস্তবে দুনিয়াতে কবর আযাবের সিমটম অনেক দেখা যায়। আমাদের বাংলাদেশে আজিমপুর কবরস্থান, তারপরে গুলিস্তান কবরস্থান থেকে পত্রিকা এসেছিল, ধোঁয়া উঠছিল, আগুন উঠছিল। আবার অনেক কবরের নিদর্শনে ধোঁয়া দেখা যায়, আগুন দেখা যায়। এখানে কে ধোঁয়া এখানে নির্গত করে, আবার আগুন কবরে কোথা থেকে কে প্রজ্বলিত করে, যেখানে মাটিতে আগুন জ্বলার কোনো কথাই নয়। এরকম অনেক নিদর্শন আছে কবর আযাবে। কবর নামাইতে যে পিপিলিকার কোটি কোটি পিপিলিকা পালা হয়েছে, মানুষ কবরে লাশ নামাইতে পারে না। কবরে লাশ নামাইতে যে সাপ দেখা যায়, এখন কবরে লাশ ফেলে দিয়ে দৌড়, কবরে দাফন করার পর কবরে আবার উঠি থাকে। এরকম দুনিয়াতে অসংখ্য সিমটম কোরআন হাদিস ব্যতীত অনেক নিদর্শন কবর আযাবের দুনিয়াতে দেখা যায়। আমাদের ওসি ওহিদুল ইসলাম সাহেব মিঠাপুকুরের একসময় আসিল, ইনি বক্তা ছিলেন, মাঝে মাঝে ওয়াজ করতে যাইতেন, ওয়াজের ঢং সুন্দর ছিল। উনি কয়েক জায়গায় এরকম ওয়াজ করছেন, একসঙ্গে অনেক জায়গায় ওয়াজ করছিল। লাশ তুলতে যায় দেখছিলেন মুখ দিয়ে বিশাল বড় পোকা ঢোকে, মলদার দিয়ে বের হয়ে যায়। তে কবরে আবার এই লাশ তুলতে যাইয়া যে আপনার তার যে কোনো কারণে লাশ তোলা হচ্ছে কবর থাকি, দেখতে পাইলেন মলদার দিয়ে পোকা বের হয়, মুখ দিয়ে ঢোকে। এই সিমটম ভালো সিমটম নয়। আবার কবরে দেখা গেল শোয়ান কাজ করে শোয়ানো ব্যক্তি জিহ্বা টেনে বের করে বান্ধি রাখা হয়েছে। এরকম সিমটম দেখিয়ে কবরে লাশ তুলতে অনেকে সাহস পায় না। আবার কারো লাশ দেখা যাচ্ছে 27 বছর পর কি হয়ে গেল, অক্ষত অবস্থা আছে, এবং মক্কার হেরেম শরীফ প্রসারিত করতে যাইয়ে 1450 বছরের আগের লাশ ইন্টারনেটে আসলো, তার মাথা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, এখনো জিন্দা লাশ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কোরআন হাদিস চাই বিশ্বাস করুন চাই না করুন। আবার অনেক এরকম, যশোর এক জঙ্গলে কেতাবে পড়েছি, জঙ্গলে আগুন লেগেছে, গোটা জঙ্গল পুড়িয়ে সাপ। এখন যে এক জায়গায় আগুন ধরে না, উপরে পাতা উপরে না নিচেও জঙ্গলে আগুন ধরে না, তারপরে খনন করে দেখা গেল অনেক দীর্ঘদিনের 11 হাত লম্বা লাশ যেন জিন্দা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। বরিশালের কোনো এক জায়গায় বর্ষাকালে দাপন করা হয়েছে মানুষকে, দাপন করার পর গোইল ঘরের পাশে তার দাপন করা হয়েছে। অনেকের জায়গা নেই কবর দেওয়া, আবার বর্ষাকালে পানি হয়, কবরস্থানে দাপন করা সম্ভব হয়নি, গোইল ঘরের পাশে দাপন করা হয়েছে। দাপন করার পর কিছুক্ষণ পর আল্লাহ রসুল বলছেন, কারা নেয়ালিহি, মানুষের জুতার শব্দ যখন শেষ হয়ে যায় তার আগে ওয়া সওয়ালে মুনকার ওয়া নকির হাক্কান, আল্লাহ রসুল বলছেন কবরে মুনকার নকিরের সওয়াল জবাব হবে, দুইজন ফেরেশতা আসবে। এটার প্রতি ঈমান আনা, ঈমানের একটা, আখিরাতের প্রতি ঈমান আনার একটা কর্তব্য। সওয়ালে মুনকার ওয়া নকির হাক্কান, আল্লাহ রসুল বলছেন যে আজওয়াদানে মালাকানে, আল্লাহ নবী বলছেন সওয়ালু মুনকার ওয়া নকির, দুইজন কালো চক্ষু বিশিষ্ট ফেরেশতা আসবে, তাকে মুনকার নকির সওয়াল জবাব করবে। এই সওয়াল জবাবের জন্য দুইজন ফেরেশতা আসবে মৃত্যু ব্যক্তির কাছে। এখন সে যদি মুমিন হয় তাহলে আল্লাহ রসুল বলছেন মান রাব্বুকা মান দীনুকা ওয়ান নবিয়ুকা, এই তিনটি প্রশ্ন করবে। প্রশ্নের পর সে জবাব দিবে যে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছেন আফরিশু বিল জান্নাহ,
এই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং বলছেন নাম কা নাওমাতিল উরুজ, তুমি ঘুমায়া পড়ো যেমন নতুন দুলহা ঘুমায়া পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কাউকে জিজ্ঞাসা করাবো হবে, সে বলবে হায় হায় লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না কিছুই জানি না। এই ব্যক্তির এরকম শাস্তি শুরু হয়ে যাবে। আর জরবু আলা জরবে, বলছেন কিয়ামত পর্যন্ত এই শাস্তি আর কোনো দিন স্থগিত হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই মুনকার নকির সওয়াল জবাব করতে আসবে। আল্লাহ রাসূল বলছেন এখন যখন এই কবরের তাকে সন্ধ্যা পরপরে গোইল ঘরের একটা গরু আর কবরের পাশে এই গোইল ঘরে থাকতে পারে না, সব ছিটকে পলায়ন করছে। একটা গরু পালাইতে পারেনি, জিহ্বা বিশাল বড় বের হয়ে আছে। এখন ওই বাড়ির যারা অভিভাবক ছিল মৃত্যু ব্যক্তির, তারা পাশে এক আলেমকে জিজ্ঞাসা করছে, হুজুর আব্বাকে তো দাফন করেছি দিনের মধ্যে, রাত্রে একটা গরু গোইল ঘরে থাকতে পারে না, একটা আসিল সব কি জিহ্বাটা বের হয়ে আছে। বলে তোমার আব্বা কি নামাজ পড়তো? বলে না, আমার আব্বা জীবনে নামাজ পড়েনি। বলে কি করতো? বলে উনি একটা যাত্রার গানের একটা লিডার ছিল, এই যাত্রার গান উনি পরিচালনা করতো, বিভিন্ন জেলায় তার নেতৃত্বে এরকম গান গাওয়া হইতো। তখন আল্লাহ রসুল বলছেন, উনি হাদিস বলছেন, আল্লাহ রসুল বলছেন যে জিন আর ইনসান ব্যতীত পৃথিবীর সমস্ত মাখলুকাত কবর আযাব বুঝতে পারে। তোমার আব্বার কবর আযাব হচ্ছে এই জন্য হয়তো একটা গরু সেখানে থাকতে পারে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম আযাবের সিমটম আপনার দুনিয়াতে অসংখ্য দেখা দিয়েছে, কোরআন হাদিসে তো আছে। আপনি বিশ্বাসের ব্যাপার, ইমানের ব্যাপার, আযাবুল কবরে হাক্কন, কিন্তু দুনিয়াতে কবর আযাবের সিমটম অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দেখায়ছেন। কিছুদিন আগে, বছর দুয়েক আগে, কোন এক ব্যক্তির আমাদের এলাকায়, নাম বললে চিনবেন, এটা বলা ঠিক নয় নাম, তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। এখন বর্ষাকালে কবরে উপরে পলিথিন দেওয়া হয়েছে, চারপাশে 4টি ইট রাখা হয়েছে। তো এখন অনেকে মনে করতেছেন যে কিছু মাটি এরকম বর্ষার কারণে ধুয়ে গেছে, এই ধুয়ে যাওয়া মাটিগুলো আমরা সামান করি দেই, পলিথিনটা সরে। আর পলিথিন সারাইতে যায় যে ইটে হাত দিছে, হাত দিয়ে চটকি উঠছে, মানে আগুনের চেয়েও বেশি ইটগুলো উত্তপ্ত হয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কবরের মাটি পর্যন্ত উত্তপ্ত হয়েছে, মাটিতে আর হাত দেওয়া সম্ভব হয়নি। ওখানে কে মাটিতে আপনার এত উত্তাপ ছড়াইয়া দিল? সম্মানিত উপস্থিতি, আযাবুল কবরে হাক্কন। আল্লাহ রসুল বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল কবর। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর যার জন্য ভালো হয়ে যাবে, আখিরাতের সব মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কবরে কেউ যদি ধরা খেয়ে যায়, আখিরাতের সব মঞ্জিলগুলো তার জন্য কষ্ট হয়ে যাবে। আবার আল্লাহ রসুল বলছেন প্রত্যেক দিন বুলবুদু ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় ওই কবরবাসীকে তার শেষ ঠিকানা দেখানো হয়, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় তার শেষ আবাসস্থল আল্লাহ রসুল বলছেন দেখান যে তোমার শেষ ঠিকানা হবে এইটা, তুমি পরকালীন জীবনে হিসাব নিকাশের পর তুমি জান্নাতি হবে না জাহান্নামী হবে। প্রত্যেক দিন সেই আলমে বরজকে কবরবাসীকে এই সিমটম তাকে দেখানো হয়। এই জন্য এই কবর আযাব সত্য, এটা একটা ইমানের অঙ্গ। এই যে ইমান বিল আখিরাতে, মৌতের প্রতি আপনার বিশ্বাস আছে না? নাস্তিকদেরও বিশ্বাস আছে যে মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টেল বলছেন, কিন্তু মৃত্যুর পরে যে মানুষের এরকম আখিরাতের জীবনের সূচনা হয়, এই সূচনার প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরে আযাবুল কবরে হাক্কন ওয়া সওয়ালু মুনকারে নাকির ওয়াল হাক্কন। এই কবর আযাব হবে, কবর আযাব সত্য, এটার উপর ঈমান আনা। এই জন্য এ প্রস্তুতি দুনিয়ায় গ্রহণ করে। আল্লাহ রসুল বলছে যে এশার নামাজের পর প্রত্যেক দিন কোনো মুমিন ব্যক্তি যে সূরা মুলুক যদি তেলাওয়াত করে, তাকে কবর আযাব স্পর্শ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এ সূরার যদি আমল করে, আল্লাহ নবী বলছেন তাকে কবর আযাব স্পর্শ করবে না। যে এরকম একটা পাখির ডানা সদৃশ দুই পাশে আযাব আসতে চাইলে সে এরকম প্রোটেক্ট দিয়ে ধরবে, এটা রসুলের হাদিস। এ কবর আযাব থেকে বাঁচার জন্য আপনি তো অন্য অন্য আমল করবেন, আল্লাহর আদেশ নিষেধ তো মানাই লাগবে, তারপরেও আপনি নির্দিষ্ট এই আমল করতে পারেন। আবার আল্লাহ রসুল বলছেন ইস্তানজাহু আনিল বাউলি, যে আম্মাতিন বলছেন অধিকাংশ মানুষের পেশাব থেকে সতর্কতা না হওয়ার কারণে কবর আযাব হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল মাররা কবরাইনে
বললেন ইয়া আজে বানে, আল্লাহ রসুল দুইটি কবরের পাশ দিয়ে যাইতেছেন। যাওয়ার সময় আল্লাহ রসুল সাহাব আজমাইনকে বললেন এই দুই কবরবাসীর কবরে আযাব হচ্ছে। একজন হচ্ছে ইস্তেনজাউ আনিল বাউলি ওয়া ইস্তাতিরু, বলছেন যে ইস্তেনজার সময় সতর্ক করতো না, পর্দা করতো না, কিংবা সতর্কতা অবলম্বন করতো না, এ কারণে তার কবরে আযাব হচ্ছে। 2 নম্বর বলছেন ওয়ান্নামিমাতু, 2 নম্বর ব্যক্তিটা হচ্ছে সকলখর, একজনের কথা আর একজনকে লাগায়া মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিত, এ কারণে কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী একটা খেজুরের ডাল ভাঙলেন, এই 2 ডালটা 2 টুকরা করলেন, এই 2 টুকরা করে 2 কবরের মাঝে গাড়িয়ে দিলেন। সাহাবা আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই কাজ করলেন? আল্লাহ রসুল বলছেন এই ডাল 2টি যতদিন কাঁচা থাকবে এরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, এই কারণে তাদের কবর আযাব হালকা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে বলছেন আমি রসুল যতটুকু কবর আযাব সম্পর্কে জানি, আমি যতটুকু অবগত আছি, তোমরা যদি এরকম কবর আযাব সম্পর্কে জানতে অবগত থাকতে তাহলে তোমরা তো পরিবার পরিজনের সঙ্গে মিশতে পারতে না, তোমাদের স্ত্রীদের সঙ্গে মিশতে পারতে না, এমনকি সংসার জীবনের কার্যগুলো তোমরা এরকম পরিচালনা করতে পারতে না। আমি রসুল যতটুকু কবর আযাব সম্পর্কে অবহিত। আল্লাহ রসুল কবরের পাশে দিয়ে যাইলে বুঝতেন কি কবরে সে শান্তিতে আছে না তিনি শাস্তিতে আছে, এরকম আল্লাহ রসুল বলছেন। আবার ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রসুল ইজা ফারাগা তাফানাল মাইয়াত ইস্তিগফারু লিআখিকুম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রসুল যখন কোনো মাইয়াতকে দাফন করতেন, মৃত্যু ব্যক্তিকে, বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, হে আমার সাহাবা আজমাইন তোমরা কি করো, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ইউসাব্বিতু, যে যেন ইমানের উপর অটল থাকে, ইয়াসআলুল আন, এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রশ্ন করা হবে, এই প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে তার জন্য শান্তিময় স্থান হবে, আর না হলে তার জন্য কবর হবে জাহান্নামের টুকরা। এবং ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কবর দেখলে এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে এরকম পানি ঝরতে ঝরতে তার কাপড় ভিজিয়ে যাইত। অন্যান্য তার সাথীদ্বয় জিজ্ঞাসা করতেন হে ওসমান আপনি কেন নতুন কবর দেখলে কাঁদেন? তখন ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী বলছেন কবর হবে আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরে কেউ যদি পরিত্রাণ পায় অন্যান্য মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে, আবার এই কবরে যদি কেউ ধরা খেয়ে যায় অন্যান্য মঞ্জিলগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি ওসমান কবর দেখলে ভয় পাই যে আমার কবরে কি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা জান্নাতের সার্টিফাইড হয়েছেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা কবর দেখলে ক্রন্দন করতেন। আর আমরা তো আখিরাতের জীবনের প্রতি উদাসীন। অনেকে বলতেছে মৃত্যুর পর আইজা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইজা মানা আইন্না লামাবউসুন। কেউ পরকালীন জীবনের উপর তার বিশ্বাসী নাই। কেউ বলছে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর আলমে বরজকে কাকু মাছে খেয়ে ফেললো, কাউকে হয়তো অন্য প্রাণী হিংস্র প্রাণী খেয়ে ফেললো, কাউকে দাফন কার্য সম্পূর্ণ করা হলো মাটির মধ্যেই, এই মাটিতে তার হাড় হাড্ডিগুলো মিশিয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে, তার নিশানা পাওয়া যাবে না, কেমনে আযাব হবে। কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দিতে সক্ষম, এটা তেনার জন্য সক্ষম যদি আপনার আত্মার সঙ্গে আলমে বরজকের সম্পর্ক, আত্মা যেখানেই থাকুক না কেন, যে জায়গায় অবস্থান করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে সক্ষম। এর উপর ঈমান রাখাও একটা ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না থাকে তাহলে আপনার অন্য অন্য ইবাদত সব বরবাদ। আখিরাতের প্রতি ঈমান আনা ঈমানের একটা মৌলিক শর্ত। আপনি পরকালীন জীবনের উপর ঈমান আনবেন। এই আলমে বরজকের পর যেটাকে বলা হয় আলমে আখিরা, এই আলমে বরজকের জীবন একটা নির্দিষ্ট সময় থাকবে। নির্দিষ্ট সময়ের পর আলমে বরজক কবরের জগৎ মানুষের শেষ হয়ে যাবে। হঠাৎ একদিন আল্লাহর নবী বলছেন নুফিখা ফিস সূরি ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। নাফখায়ে আউয়াল প্রথম ফুৎকারের মধ্যে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব মৃত্যুবরণ করবে। এমনকি আল্লাহর নবী বলছেন একজন এরকম ঘরের বাইরে আছে, ঘরের দরজা দিয়ে ভিতরে ঢুকবে, সুযোগও আর পাবে না, এই সুযোগও পাবে না। স্ত্রীর সঙ্গে একটা কথা বলবে, এই কথাটা পরামর্শ করবে, এ বলারও আর সুযোগ পাবে না। এমনকি সন্তানের সঙ্গে পরামর্শ করবে, সুযোগও পাবে না।
সব ধ্বংস হয়ে যাবে। ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক বলছেন সমস্ত নক্ষত্র রাজিগুলো খসিয়ে পড়বে। এরকম কবর থেকে মানুষ কি করবে? এবং উঠতে থাকবে। নাফখায়ে সানির পর আল্লাহর নবী বলছেন দ্বিতীয় ফুৎকারের পর ইজা সুনজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই ইসরাফিলের ফুৎকারে যখন সিংহায় ফুৎকার দিবে গোটা পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে। মুফাসসিরে কেরাম বলছেন এটা দ্বিতীয় ফুৎকারে হইতে পারে, প্রথম ফুৎকারে হইতে পারে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভূগর্ভস্থ সমস্ত কিছু বের করে দিবে। নাফখায়ে সানি কেউ বলছেন এই দ্বিতীয় ফুৎকারে সব মৃত্যু ব্যক্তিগুলো কবর থেকে তারা উঠবে, পাগলের মতো তারা ছুটবে। ওয়া আনতুম সুকারা, কিন্তু তারা পাগল হবে না। কে আমাদেরকে ডাক দিল? কে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করল? যারা এরকম ঘুমিয়ে পড়েছিলেন কবরের জগতে, এরকম দুলহার মতো তারা বলবে আজকে কে আমাদেরকে ডাক দিল? কে আমাদের ঘুমটা নষ্ট করে দিল? এরা কবর থেকে উঠবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে। এরকম আল্লাহর দরবারে তারা ছুটবে পাগলের মতো, কিন্তু তারা সেই দিন পাগল দেখা যাবে না। আর তারা চিন্তায় অস্থির হয়ে যাবে যে আয়া খুফু সে মিজানুহু, আমার মিজানের পাল্লা হালকা হবে না ভারী হবে। ওয়া সেরাতুহু, পুলসেরাত তাদেরকে পার হওয়া লাগবে। এই পুলসেরাত পার হওয়া তার জন্য সহজ হবে না, কঠিন হয়ে যাবে। আমার ডান হাতে আজকে আমলনামা দেওয়া হবে না বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই চিন্তায় প্রত্যেকে অস্থির হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। প্রত্যেকে নিজ নিজ চিন্তায় অস্থির হয়ে যাবে পাগলের মতো। ভাই তার ভাইয়ের কাছ থেকে সরে যাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে সরে যাবে, সন্তান তার বাবা মার কাছ থেকে সরে যাবে, বাবা মা তার সন্তানের কাছ থেকে করে যাবে, আপনজন প্রত্যেকের কাছ থেকে সরে যাবে। কেউ কাহারও কোনো উপকার করার চেষ্টা করবে না। প্রত্যেকে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। এ চিন্তায় সবাই অস্থির হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে যখন ইসরাফিলের সিংহায় ফুৎকার দেবে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। এটা তো নির্লজ্জ কথা, একজন আর একজনের প্রতি চাইয়া দেখবে। এটা তো একটা নির্লজ্জ, দেখতে কেমন, শুনতে কেমন। আল্লাহর নবী বলেন ও আয়েশা, সেই দিন মানুষের এমন একটা অবস্থা হবে, সে উলঙ্গ অবস্থায় উঠেছে না তার কাপড় পরিহিত অবস্থায় উঠেছে, এ চিন্তা করারও তার ফুরসত থাকবে না। ফা আসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতে মা আসহাবুল মাশআমা। তারা চিন্তা করবে যারা ডান হাতে আমলনামা পাবে তারা কতই না সেই দিন সৌভাগ্যবান হবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা হবে দুর্ভাগা। ও সাবিকুন সাবিকুন, একদল হবে অগ্রগামী ফি জান্নাতিন নাঈম, তারা বিনা হিসাবে জান্নাতি হবে। এরা হবে অগ্রগামী দল। জোরে বলি সুবহানাল্লাহ। এই ডান হাতে আমলনামা হবে না বাম হাতে আমলনামা হবে, এ চিন্তায় অস্থির থাকবে আজকে আমার কি হবে, আমি পুলসেরাত পার হইতে পারবো কি পারবো না, মিজানের পাল্লা আমার কি হবে। আল্লাহ বলছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে সে হবে জান্নাতি, সে সন্তুষ্টজনক স্থানে, এরকম আরামদায়ক স্থানে প্রবেশ করবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, সেই দিন যার মিজানের পাল্লা হালকা হবে সে ফা উম্মুহু হাওবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার স্থান হবে জাহান্নাম ওয়া নারুল হামিয়া, আর সেই জাহান্নামটা হবে প্রজ্বলিত অগ্নি। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এই তিনটি কারণে সেই দিন কেউ কাহারও চিন্তা করার ফুরসত থাকবে না যে আমি উলঙ্গ উঠেছি না আমার কাপড় পরিহিত অবস্থায় আছে। সেই দিন তার আমলনামা, তার পুলসেরাত পার হওয়া, তার হিসাব নিকাশ সম্পর্কে সে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াল হিসাবু হাক্কন ওয়াল হাউজু হাক্কন ওয়া শাফাআতু হাক্কন ওয়া নারু হাক্কন ওয়া জান্নাতু হাক্কন। এইগুলোর ওপর বিশ্বাস স্থাপন করা ঈমান। জান্নাত জাহান্নামের প্রতি এগুলো পরকালের ধাপ, আপনার শেষ পরিণতি হয় জান্নাতি হবে, না হয় মানুষটা হিসাব নিকাশের পর
জান্নাতি হবে না হয় জাহান্নামী হবে। আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাইর। এই হিসাবের পর তারা হয় জান্নাতি হবে না হয় জাহান্নামী হবে। যারা জান্নাতি হবে এরকম খালিদিনা ফিহা আবাদান, তারা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবে। আর যারা জাহান্নামী হবে খালিদিনা ফিহা, তারাও সেখানে চিরস্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আখিরাতের প্রতি ঈমানের যে স্তরগুলো, মানুষের মৃত্যুর পর মানুষের কবর হবে, এই কবর জগৎকে বলা হয়েছে আলমে বরজক। এই আলমে বরজকের পর মানুষের হাসর হবে, সমস্ত মানুষ কিয়ামতের মাঠে একত্রিত হবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত মানুষগুলো সেই দিন হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। আখিরি নবীর উম্মতের এরকম সংখ্যা হবে 120টা কাতার হবে, আখিরি নবীর উম্মতের হবে 80টা কাতার। আর পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত নবী রসুল এসেছিলেন, সব নবী রসুলের উম্মতের সংখ্যার কাতার হবে 40টা। জোরে বলি সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মতের কাতার সব দাঁড়ায়া থাকবে, আর সেই দিন তারা কোনো কথা বলার সুযোগ থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে সেই দিন কথা বলার পারমিশন দিবেন, অনুমতি দিবেন, তিনি শুধু সেই দিন কথা বলার সাহস পাবেন। 1 নম্বরে পারমিশন পাবেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সেজদায় নিমজ্জিত হবেন, মাথা উত্তোলন করার কথা হাদিসে বাবু শাফাআত মিশকাত শরীফ এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থ এসেছে। আল্লাহর নবী মাথা উত্তোলন করবেন, তার উম্মতের জন্য সুপারিশের পারমিশন পাবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন উলামা ওয়া শুহাদা, হক্কানি আলেমগণ সুপারিশের পারমিশন পাবেন। এরপরে শহীদগণ পারমিশন পাবেন, হাফেজে কোরআন পারমিশন পাবেন, হজ্জুল মাবরুর কবুল হজ সম্পাদনকার যার হয়েছে ইনি পারমিশন পাবেন। একটা জান্নাতীকেও আল্লাহর রাসূল বলছেন তার অন্যান্য ওয়ারিসদের জন্য এরকম সুপারিশের পারমিশন দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যাকে পারমিশন দিবেন তিনি সেদিন কথা বলার পারমিশন পাবেন, তাছাড়া আর কেউ পারমিশন পাবে না। এই হাসরের মাঠে প্রত্যেকের হিসাব নিকাশ আল্লাহর কাছে বলছেন ওয়া হিসাবান ইয়াসিরা। প্রত্যেকের একটা মানুষ শুধু তার পা দিয়ে দাঁড়িয়ে থাকার মতো জায়গা পাবে, আর কোনো সেই দিন জায়গা থাকবে না। সবাই মৃত্যুবরণ করবে, অন্যান্য সব মাখলুকাতগুলোকে আল্লাহ পাক মৃত্যুবরণ করাবেন, তারা আর জীবিত হবে না। ফেরেশতাদেরকে জীবিত করবেন, জিন ইনসানকে জীবিত করবেন, আর সব মাখলুকাতগুলো মৃত্যুবরণ করবে। এই দাঁড়িয়ে থাকতে আল্লাহ রাসূল বলছেন 50 আলফা সনাদিন, 50,000 বছর সেখানে দাঁড়িয়ে থাকা লাগবে। এই দাঁড়িয়ে থাকাটা যে কত কষ্টকর হবে এটা একমাত্র তিনি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই ব্যাপারে ভয়ানক অসংখ্য কোরআন হাদিসের দলিল আছে। 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহ পাক মুহূর্তের মধ্যে হিসাবান ইয়াসিরা, কারো জন্য হিসাবকে সহজ করবেন, হিসাবান শাদীদান, কারো জন্য হিসাবকে কঠিন করবেন। এ বিচার ফায়সালা হয়ে যাবে। এর মধ্যে নেকি বদির ওজন হবে, আমলনামা মানুষ ডান হাতে বাম হাতে পাবে, কারো অগ্রগামী তার বিনা হিসাবে জান্নাতে যাবে। এই ফায়সালার পর চিরস্থায়ী মানুষ জান্নাতি হবে কিংবা জাহান্নামী হবে। এই আখেরাতের এই স্তরগুলো ইয়াউমিল ঈমান বিল আখেরা, মৃত্যুর পরে এই ধাপগুলোর উপর সবগুলোর উপর বিশ্বাস স্থাপন করা একটা মুমিনের জন্য ঈমানের মৌলিক সত্যের মধ্যে ঈমান বিল আখেরা, এগুলো এরকম অন্তরের সঙ্গে বিশ্বাস করা একটা ঈমানের মৌলিক বিষয়। এবং এই বিশ্বাস স্থাপন করার পরে ভয়াবহতার পর আল্লাহ পাকের কাছে যেন আমরা পরিত্রাণ পাই, এই জন্য বারবার দোয়া করে। আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমাকে আযাবের কবর থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসীহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও। আল্লাহ রাসূল নিজে স্বয়ং দোয়া করছেন। এই জন্য কিয়ামতের দিনে আমরা যেন আযাবুল কবর থেকে বাঁচি, পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া শেখায় দিয়েছেন, এবং আমরা যেন সেই দিন লজ্জিত না হই। আল্লাহ পাকে আমল করান আমাদেরকে তৌফিক দান করুক, এবং আখিরাতের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।